আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং শো থেকে স্বাগত জানাচ্ছি। আজকে মুরগির মাংস ভুনা করে দেখাবো আপনাদেরকে। অনেক মজা কিভাবে রান্না করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দেব। তো খুব সিম্পলভাবেই রান্নাটা করব, ঘরোয়াভাবে। আমি মুরগির মাংসের মধ্যে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, সরষের তেল দিলাম এবং সমস্ত মশলা আমি দিয়েছি। আমি অল্প করে সমস্ত মশলা দিয়ে একবারে মাখিয়ে ঢাকনায় ঢেকে আমি সিদ্ধ করছি আর সামান্য একটু পানি দিয়ে। তারপরে এই পানি দিয়ে আমি মাংসটাকে এখন কষিয়ে নিচ্ছি। খুব সিম্পলভাবে আর কি রান্নাটা করছি আজকে। তো দেখুন, কষাতে কষাতে কিন্তু মাংসের কালারও একটা পর্যায়ে চেঞ্জ হয়ে আসে। তো আমি কষিয়ে নিচ্ছি, আবারও ঢাকনায় ঢেকে ঢেকে কষাবো। এতে মাংসগুলো কুক হয়ে যাচ্ছে। আমি ঘরোয়াভাবে খুব ঝটপট কীভাবে মাংস রান্না করে সেই প্রসেসটা আজকে দেখিয়ে দিচ্ছি। আমার কষানি হয়ে গেলে আমি আবার কষাবো, যার কারণে আর একটু পানি দিয়েছি। 2 থেকে 3 বার এইভাবে ঢাকনায় ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। এতে করে মাংসের টেস্টটা অনেক বেড়ে যাবে, মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো মশলা একত্রে দিয়ে গরু মাংসের মতো বসিয়ে দিলে মুরগি মাংসটাও অনেক মজা হয়। এটা আমরা অনেকে জানি না, তাই অনেকে কী করি, মাংসটা মশলা আলাদাভাবে কষিয়ে নেই, তারপরে মাংস রান্না করি। কিন্তু গরু মাংসের মতো এভাবে একবারে মেখে বসিয়ে দিবেন, দেখবেন অনেক মজা হয়। তো যাই হোক, আমি 3 বার করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিচ্ছি। ঝোল দিয়ে এখন এটাকে আমি জাল করব। জাল করে তারপরে নামিয়ে নিব। আমি 2 গ্লাস পানি দিয়েছি। এখন দেখুন, আমি জাল করেছি হাই হিটে। আমি এই পরিমাণ ঝোল রেখে তারপরে এটাকে নামিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।